যদি কোনো দেশকে সঠিক পথে আনতে একটা মাত্র বিভাগ সংস্কার করতে হয়, সেটা হওয়া উচিত বিচার বিভাগ। কিন্তু বাস্তবতা বলছে ঠিক উল্টো কথা। অনেক পরিবর্তনের কথা শোনা গেলেও বিচার বিভাগের সংস্কারই হয়েছে সবচেয়ে কম। আর তার ফল আমরা দেখছি বারবার। নুরুল হকের উপর নৃশংস হামলা, চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার উপর গণসংযোগের সময় গুলিবর্ষণ, গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলা, আর সর্বশেষ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর পরিকল্পিত হত্যা চেষ্টা। আজ তিনি এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, লাইফ সাপোর্টে আছেন হাদি। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, বেগম জিয়া পরম মমতায় আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দেবেন কোনোদিন। নিয়তির নির্মম পরিহাস, আজ দুজনই একই হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে সামনে এসেছে হামলা সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য। ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী হামলার সন্দেহভাজন ব্যক্তি ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশে বসে আলোচনায় অংশ নিয়েছিলেন। এমনকি ঘটনার দিনও তিনি হাদির নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট বলছে, হামলাকারীর চেহারার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল নামের এক ব্যক্তির। পুরনো সংবাদ অনুযায়ী তিনি আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। চাঁদাবাজির অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন এই ব্যক্তি। গত ২৮ অক্টোবর হাইকোর্ট থেকে তিনি জামিনে বের হন। অভিযোগ রয়েছে, কয়েকদিন ধরে তিনি ওসমান হাদিকে ট্র্যাক করছিলেন, তার কাছাকাছি ছিলেন। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়, এই কথাগুলো বলেছিলেন শরীফ ওসমান হাদি। হুমকি পেয়েও ইনসাফে লড়াই ছাড়েননি তিনি। এখন প্রশ্ন একটাই, ন্যায়বিচার যদি ব্যর্থ হয়, তাহলে পরের টার্গেট কে?